ভূমিকম্পের ঝুঁকিতে থাকা শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকা অন্যতম। ঘনবসতিপূর্ণ শহরটির ঝুঁকি কমাতে এ পর্যন্ত বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। প্রতিবারই বড় কোনো ভূমিকম্প হওয়ার পর ব্যাপক তৎপরতা দেখা যায়, যা ধামাচাপা পড়ে বড় ধরনের আরেকটি ভূমিকম্প আঘাত হানার আগ পর্যন্ত। ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশ ৩টি প্লেটের সংযোগস্থলে অবস্থিত, ফলে প্রবল ভূমিকম্প প্রবণ এলাকা না হলেও ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকিতে আছে বাংলাদেশ। সম্প্রতি ২ সপ্তাহের মধ্যে দেশে কয়েক দফা ভূমিকম্পন অনুভূত হয়েছে। এই ঘটনা দেশকে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। বিশেষজ্ঞরা বলছেন, কলম্বো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায় এ অঞ্চলে ভূগর্ভে 2টি প্লেট ধাবিত হচ্ছে। ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে যাচ্ছে, বার্মা প্লেট পশ্চিমের দিকে আসছে। বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেট তলিয়ে যাচ্ছে, এটিকে বলে সাবডাকশন জোন। জিপিএসে পরিমাপ করে দেখা গেছে প্রতি বছর 1 মিটার থেকে 1.5 মিটার সংকোচন হচ্ছে প্লেটগুলো। সেই হিসেবে এখানে 8.2 থেকে 9 মাত্রায় শক্তিশালী ভূমিকম্প হওয়ার শক্তি সঞ্চিত হয়ে আছে। যে কোনো সময় হতে পারে বড় ধরনের এ ভূমিকম্প। ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার গণমাধ্যমকে জানান, এই মাত্রার ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা নগরী। অপরিকল্পিত শহর এবং বিল্ডিং কোড মেনে অনেক স্থাপনা নির্মাণ না করায় এখনকার 1% বিল্ডিংও যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাৎক্ষণিকভাবে 2 লাখ লোকের প্রাণহানি ঘটবে। 5 থেকে 7 লাখ মানুষ বিভিন্ন বিল্ডিংয়ে আটকা পড়বে। পরবর্তী সময়ে খাদ্যাভাব, অগ্নিকাণ্ড সহ নানা কারণে তাদেরও একটি বড় অংশের মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। একটি বড় ধরনের ভূমিকম্প থেকে আরেকটি বড় ভূমিকম্পের সময় এলাকাভেদে এক এক রকম হয়। এ ভূখণ্ডে বড় ধরনের ভূমিকম্প সাধারণত 1 থেকে 1.5 হাজার বছর পর পর হয়ে থাকে। এই হিসাবে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার গণমাধ্যমকে জানান, যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। বিষয়টি অনেক আগে থেকেই বলা হয়েছে। তারা সে বিবেচনায় রিস্ক অ্যাসেসমেন্ট, তাৎক্ষণিকভাবে কি করা উচিত সেসব বিষয়ে পরিকল্পনা করেছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জের জন্য রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জরুরি। এ জায়গায় এখনো ঘাটতি আছে। প্রস্তুতির চেয়ে ভূমিকম্প পরবর্তী উদ্ধারে করণীয় এবং বিভিন্ন কেনাকাটায় মনোযোগ বেশি। সানজিদা ইসলাম, কালবেলা।